নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর গণিত বইয়ের যদি তোমরা কোষে দেখি 3.2 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 65 বার করো, তাহলে সেই 65 নাম্বার পেজে আমি এখানে 5 দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, আমি অঙ্কটি একটু লিখে রেখেছি। আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি এই 5 দাগের অঙ্কটি কিভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের যে অধ্যায়, সেই অধ্যায়ের 5 নম্বর অঙ্ক। এর আগে তোমাদের আমি এই কোষে দেখি 3.2 এই লেসনটির 1 থেকে 4টে অঙ্ক আমি অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত ক্লাসগুলো একটু দেখবা। আর আজকে আমি শুরু করতে চলেছি 5 নাম্বার। দেখো কি বলেছে। বলেছে যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে আমাদের বের করতে হবে। তার মানে এবার একটু তোমরা এইদিকে খেয়াল করো। বলেছে কি কোশ্চেনের মধ্যে, মনে করো এই একটা বৃত্ত, ওকে, এইটা মনে করো একটা বৃত্ত। এটা আমরা একটু নাম দিয়ে দিই। এটা মনে করো এটা সেন্টার আর এটা হচ্ছে ও। ও কেন্দ্রে একটি বৃত্ত। এই বৃত্তের তোমাদের বলেছে যে এর যে একটা জ্যা, সেই জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 48 সেন্টিমিটার। আমরা একটা নাম দিয়ে দিই এ আর বি, ওকে। এই বৃত্তের এ বি একটি জ্যা, যার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 48 সেন্টিমিটার। এই টোটালটা হচ্ছে 48 সেন্টিমিটার, ওকে। এখন কি বলেছে, কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেন্টিমিটার। তার মানে কেন্দ্র থেকে এই যে কেন্দ্র ও, আমরা এটা আরেকটু উপরে দিই তাহলে দেখতে ভালো লাগবে। এটা মনে করো কেন্দ্র। কেন্দ্র থেকে তার দূরত্বটা দেওয়া আছে, এটা মনে করো সি, ওকে। এটা হচ্ছে আমরা নাম দিলাম সি। এই যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 7 সেন্টিমিটার, ওকে। 7 সেন্টিমিটার হচ্ছে এই ও সি যে দূরত্ব, সেই দূরত্ব। এবার তোমরা এই অধ্যায়ের উপপাদ্যগুলি প্রমাণ করেছো যে কোনো বৃত্তের জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে একটি লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটি, তার মানে এখানে লম্ব হচ্ছে ওসি, যদি টানা হয় কেন্দ্র থেকে, তাহলে সেই লম্বটি এই বৃত্তের যে জ্যা থাকবে, আমরা এখানে এ বি সেটা হচ্ছে জ্যা, এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে দেয়। এই উপপাদ্যটা তোমরা প্রমাণ করেছো। তার মানে যখন এখানে একটা সরল রেখা লম্বভাবে টানা হয়েছে সেন্টার থেকে, কেন্দ্র থেকে, তখন এই যে এ আর বি, এই এ বি কে দুভাগে ভাগ করে দিয়েছে। তার মানে আমাদের 48 সেন্টিমিটার হচ্ছে এ বির দৈর্ঘ্য। এখন দুভাগে যেহেতু ভাগ করেছে, তার মানে এসি আর বিসি এই দুটোর দৈর্ঘ্য সেম হতে হবে। তার মানে এই এসির দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের কত, যেহেতু দুভাগে ভাগ করেছে, তাহলে 48-এর অর্ধেক কত হচ্ছে, 48-এর হাফ হচ্ছে 24 সেন্টিমিটার, ওকে। আবার বিসিও কিন্তু 24 সেন্টিমিটার। এইবার খেয়াল করো, মজার বিষয় হলো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি যে এখানে বিসি বা এসির দৈর্ঘ্য সমান। বিসি পেয়ে গেছি 24, আবার ওসিও জানি 7 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তটির যদি আমরা এখন একটু ব্যাসার্ধ বের করে নিতে পারি, তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। কিভাবে ব্যাসার্ধটা বের করব? ব্যাসার্ধ তোমরা একটু এদিকে খেয়াল করো। দেখো সকলেই জানো যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে দিকেই একটি সরলরেখা টানা হোক না কেন বৃত্তের মধ্যে, দেখো তার মানে কি, কোনো বৃত্তের কেন্দ্র থেকে যে দিকেই আমরা বৃত্তের মধ্যে একটা সরলরেখা টানি না কেন, কিন্তু সেটা টাচ হতে হবে, সেটা টাচ হতে হবে বৃত্তের সাথে, তবেই তার ব্যাসার্ধ হয়। তার মানে আমরা যদি এইভাবে এই ও আর বিটা যদি একটু যুক্ত করে দিই, তাহলে কি দেখাচ্ছে, এই কেন্দ্র থেকে ও বি এর যে দূরত্ব, এটা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? আমরা যে দিকেই টানি না কেন, আমরা এই ও থেকে যদি এই দিকে কোনো একটা দাগ টানতাম, তাহলে কিন্তু সেটিও তার ব্যাসার্ধ হতো।
কারণ কেন্দ্র থেকে আমরা যে দিকেই টানি না কেন সেটা তার ব্যাসার্ধ হয়। ক্লিয়ার? এখন 2 নাম্বার যে লাইনটা, সেই লাইনের মধ্যে দেখো কি বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, তার মানে বৃত্তের কেন্দ্র থেকে আর একটা জ্যা নিয়েছে। এই যে জ্যা, মনে করো এটা হচ্ছে জ্যা, এটার নাম আমরা ই আর এফ যদি দিই, তখন এই জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, তার মানে কি এই কেন্দ্র থেকে এই যে এতটুকু যে টানা হলো, এই কেন্দ্র থেকে আবার এই দাগটা কিন্তু আমাদের টোটাল এইভাবে আসবে, তার মানে এই টোটাল দাগটা ও থেকে শুরু করে এখানে, এটা যদি আমরা একটু ডি দিই, একটু অন্য কালার দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমি রেড কালার দিয়ে দিলাম, ডি। তার মানে ওডি যে লম্বটা টানা হয়েছে এই জ্যার উপরে, তার দৈর্ঘ্য কিন্তু 20 সেন্টিমিটার বলে দিয়েছে। তার মানে এখান থেকে আমাদের এখান থেকে শুরু করে এই এতটা যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের কত, 20 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমাদের ই আর এফ এর যে দূরত্ব বা জ্যাটির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত আমাদের বের করতে হবে। দেখো আমাদের তো এতটুকু দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। এখন আমরা যদি এখানে ডি এফটা বের করে নিতে পারি, এই ডি এফ, ওকে, তাহলে আমরা ই আর এফ এর দৈর্ঘ্য বের করে নিতে পারবো। কিভাবে? কারণ বৃত্তের কেন্দ্র থেকে যখন এই জ্যায়ের উপর লম্ব টানা হয়েছে, তখন কিন্তু এই ই আর এফ যে জ্যা, একে সমান দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ই ডি আর একটা এফ ডি বা ডিএফ। ওকে, তার মানে এই ডিএফ আর ইডির টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ইএফ এর দৈর্ঘ্য। এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমরা দেখো এদিকে ও আর বি ব্যাসার্ধ পেয়েছি না, তাহলে কেন্দ্র থেকে যদি আমরা আরেকটি, দেখো এইভাবে কেন্দ্র থেকে যদি আমরা এইভাবে আরেকটি যদি টানি এই দিকে, দেখো তাহলে এটাও তো ব্যাসার্ধই হবে, এটাও তো ব্যাসার্ধ হবে। ওকে, এইভাবে এই দিকে এই টোটালটা কিন্তু, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তার মানে ও আর এফ, এই যে ও আর এফ, এই যে ও এফ ইকুয়াল টু ও বি, তাই না? এই দুটোর দৈর্ঘ্য সমান। কেন? কারণ এরা একই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এরা হচ্ছে একই কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? আশা করি তোমাদের বেসিক সম্পূর্ণ ক্লিয়ার। এইবার আমরা সলিউশনটা করব। দেখো কিভাবে। প্রথমটির ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে এ বি জ্যায়ের দৈর্ঘ্য, খেয়াল করো, দেখো এ বি জ্যা এর দৈর্ঘ্য সমান সমান 48 সেন্টিমিটার। ওকে, 48 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এসি অথবা বিসিটা যদি বের করি, দেখো এসি, আমরা যদি এসি বের করি, তার মানে এসি এর দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে, হাফ গুণ এবি, হাফ গুণ এবি হবে। তার মানে এসি এর দৈর্ঘ্য হচ্ছে সমান সমান হাফ গুণ এবি। তার মানে এবি কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা এসির দৈর্ঘ্য পাবো। তাহলে এটা যদি আমরা একটু করি, তাহলে হাফ ইন্টু এবি হচ্ছে 48 সেন্টিমিটার, 2 দিয়ে যদি কাটি 24, ওকে, ইকুয়াল টু 24 সেন্টিমিটার। দেখো আমরা সেটাই কিন্তু এখানে লিখে রেখেছি যে সিডি বা এসি, দেখো 24 সেন্টিমিটার। তার মানে এখানে এসি ইকুয়াল টু আমাদের কিন্তু বিসি, তাই না? এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 24 সেন্টিমিটার। ক্লিয়ার? আমরা পেয়ে গেছি। আবার দেখো, আবার আমরা কি জানি, ও আর সি, তাই না? আবার ও সি এর দৈর্ঘ্য সমান সমান কত, ও আর সি এর দৈর্ঘ্য অলরেডি দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাই না? তাহলে এখন ত্রিভুজ, একটা ত্রিভুজ তৈরি হয়েছে ও সি বি বা ও বি সি বা বিসিও, যে দিক থেকে তোমরা ধরো না কেন সেম। আমরা যদি এদিক থেকে ধরি ও সি বি বা বি সিও, সমকোণী, তাই না? ত্রিভুজে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের আমরা কি জানি যে ও বি স্কয়ার মানে হচ্ছে অতিভুজ স্কয়ার। আমি আর অতিভুজ স্কয়ারটা লিখছি না, আমরা সরাসরি করবো। ওকে, ও বি স্কয়ার
অতিভুজ স্কোয়ারের সাথে আমাদের কি সমান হয়, লম্ব স্কোয়ার মানে ওসি ওসি স্কোয়ার প্লাস ভূমি যেটা আছে বিসি বিসি স্কোয়ার। তার মানে অতিভুজ স্কোয়ারের সঙ্গে আমাদের লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ারের দৈর্ঘ্যের সমষ্টির সাথে হচ্ছে অতিভুজের দৈর্ঘ্যের স্কোয়ারের দৈর্ঘ্যটা হচ্ছে সমান হয়। এটা আমরা সকলেই জানি সমকোণী মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখন আমরা যদি এখানে একটু মানগুলো পুট করি, দেখো আমাদের ও আর বি এটাই বের করতে হবে, তাহলে এটাতে আমাদের হাত লাগানোর কোনো দরকার নেই। ও বি স্কোয়ার ইকুয়াল টু ওসি, দেখো আমরা বের করে রেখেছি ওসি। কোথায় ওসি? এই যে ওসি ইকুয়াল টু 7 সেন্টিমিটার বসিয়ে দিই, তার হোল স্কোয়ার প্লাস বিসি দেখো আমরা বের করে রেখেছি এসি ইকুয়াল টু বিসি সেম দুটো 24 তার হোল স্কোয়ার। তার মানে ও বি স্কোয়ার ইকুয়াল টু 7 7 যদি স্কোয়ার করি প্লাস 24 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 24 আর 24 যদি আমরা একটু গুণ করি 4 4 16 6 হাতে আমার 1 4 2 8 1 9 ইন্টু 4 2 8 2 2 4 তাহলে 6 17 7 হাতে আমার 1 576, তাহলে এটা হচ্ছে 576। ওকে, এবার ও বি স্কোয়ার ইকুয়াল টু 576 এর সাথে যদি আমরা 49 একটু অ্যাড করি তাহলে কত দাঁড়াচ্ছে 6 আর 9 15 5 হাতে আমার 1 1 আর 7 8 8 আর 4 12 12 2 হাতে আমার 1 5 আর 1 6 625। তাহলে ও বি ইকুয়াল টু রুট ওভার 625 হয়ে যাবে। ওকে, তার মানে ও বি ইকুয়াল টু রুট ওভার 25 গুণ 25, 625 কে যদি আমরা ভাঙাই 25 গুণ 25 হয়, তার মানে এখান থেকে আমাদের 25 বেরিয়ে যাবে। আমরা ওবিটা বের করে নিয়েছি। এই যে ওবি, ওবির যে দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ দৈর্ঘ্যটা আমরা বের করে নিয়েছি। এখন খেয়াল করো আমি এখানে লিখে রেখেছি না ওবি ইকুয়াল টু ওএফ, ওবি আর ওএফ এর মান সমান, তার মানে এটা ইকুয়াল টু 25 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে সেন্টিমিটার অ্যাকচুয়ালি, তার মানে এখানে ওএফটাও 25 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন এই যে ত্রিভুজ ওডিএফ, ওকে, আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ওডিএফ, ওডিএফ এর এর কি সেম অতিভুজের যে স্কয়ার, অতিভুজ মানে আমাদের ও আর এফ, ও এফ স্কয়ারের সাথে আমাদের আমাদের লম্ব হচ্ছে ওডি, ওডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে আমাদের ডি আর এফ, ডিএফ তার স্কয়ার। আমাদের এই অ্যাকচুয়ালি ডিএফটাই বের করতে হবে, কারণ আমরা লম্ব আর অতিভুজ জানি, তাহলে আমাদের ডিএফ বের করলে আমরা এই টোটালটা পেয়ে যাব। ওকে, ওএফ মানে কত 25 তার হোল স্কয়ার ইকুয়াল টু ওডি, ও আর ডি হচ্ছে টোটাল দেওয়া আছে কত, এই যে 20 তার স্কয়ার। দেখো ওডি ও আর ডি মানে হচ্ছে 20 সেন্টিমিটার, অলরেডি কিন্তু দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত, তার মানে কেন্দ্র থেকে জ্যায়ের উপর যেটা তার দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, আমরা কিন্তু বসিয়ে দিয়েছি প্লাস আমাদের এটা ডিএফ এর মানটা অ্যাকচুয়ালি বের করতে হবে। পরের লাইনে 25 এর স্কয়ার যদি করি, এই যে 25 দেখো এটা এসেছে 625 মাইনাস এই 20 এর স্কয়ারটা যদি আমরা করি তাহলে হয় 400, তাহলে 400টা আমরা এই দিকে নিয়ে আসলাম সমান সমান ডিএফ তার স্কয়ার। ওকে, এটা যদি আমরা একটু বা দিয়ে করি, বা দিয়ে এবার ডিএফটাকে আমরা আগে লিখি ডিএফ স্কয়ার ইকুয়াল টু 625 থেকে 200 যদি চলে যায়, সরি 400 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে 225 বা দিয়ে ডিএফ ইকুয়াল টু রুট ওভার 225। এবার 225কে আমাদের একটু ভাঙাতে হবে, সম্ভবত 15 হবে, যাই হোক তবু একবার একটু আমরা ভাঙিয়ে দেখি। 225 5 দিয়ে যদি দিই 4 5 20, 5 5 25, 5 দিয়ে 5 9 45, 3 দিয়ে 3 3 9, ওকে 15 হবে। তার মানে এই ডিএফ ইকুয়াল টু আমরা সরাসরি 15 গুণ 15 লিখতে পারি, কিংবা এই সংখ্যাগুলি লিখে আমরা বের করলে দেখবা যে 15ই আসবে, ইকুয়াল টু 15। তার মানে ডিএফ, এই ডিএফটা যদি হয় 15 সেন্টিমিটার, তাহলে আমাদের এই ইএফ এর মোট দৈর্ঘ্য কত হবে, ইএফ এর মোট দৈর্ঘ্য
অতএব ইএফ, অতএব ইএফ, ইএফ যে এর দৈর্ঘ্য সমান সমান কত? 2 গুণ 15 সেন্টিমিটার, গুণ করলে 15 দুগুণা 30, 30 সেন্টিমিটার। ওকে, বোঝা গেল কেন 2 দ্বারা গুণ হলো? কারণ এই ডিএফ যে সেই জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে কে? আমাদের কেন্দ্র ও থেকে ওডি যে লম্ব সেটা সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমরা ডিএফ এর মান যেহেতু পেয়ে গেছি, ডিএফ এর মান 15, আবার ইডি এর মান তাহলে 15 হবে। এই জন্য সরাসরি আমি 2 গুণ 15 করে দিয়েছি, বা 15 প্লাস 15 করলেও হতো, কোনো অসুবিধা নাই, যে কোনো একটা দিলেই হবে। অতএব ইএফ যে সেই জ্যাকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। আশা করি তোমাদের 5 নম্বর অঙ্কটি নিয়ে কারো কোথাও সমস্যা থাকার কথা নয়। যদি তোমরা এই অধ্যায়ের উপপাদ্যগুলি ভালোভাবে একটু প্র্যাকটিস করো এবং 1 থেকে 4টা অঙ্কের যে আমি ক্লাস আপডেট দিয়েছি সেই 4টে ক্লাস যদি তোমরা দেখো, আমার মনে হয় না যে আজকের এই অঙ্কটির ক্ষেত্রে কোনো সমস্যা হবে। শুধু এতটুকুই ডিফারেন্স আজকে দিয়ে দিয়েছে যে আমাদের এখানে দুটো ত্রিভুজ দিয়ে অ্যাকচুয়ালি করতে হয়েছে, তাই না? অনেক সময় তোমাদের পরীক্ষাতে যদি কপাল ভালো থাকে তাহলে একটা ত্রিভুজ দিয়ে দিতে পারে, আর যদি একটু এদিক এদিক করে দেয় তাহলে এরকম দিয়ে দেয়। ওকে, তা মার্ক থাকে তোমাদের 2 মার্ক। তাহলে 2 মার্কের জন্য কিন্তু তোমাদের এতটুকু খাটতেই হবে, না কাটলে কিন্তু হবে না। ওকে, তাহলে এই 3.2 কোষের দিকে অধ্যায় তোমাদের 5 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো এবং উপপাদ্যগুলো, মেন উপপাদ্যগুলো তোমাদের একটু দেখতে হবে। প্রত্যেকটি ক্লাস একটু তোমরা কভার করে নাও। আমি আবার দেখা করব তোমাদের সাথে পরবর্তী পার্টে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।